ক নাম্বারের এই প্রশ্নটা খুবই ছোট এবং সহজ হওয়া সত্ত্বেও 90% স্টুডেন্ট কিন্তু এই নিয়মের অঙ্কটায় আটকায়। এখানে বলা হয়েছে ত্রিবৃত্তিতে লগ এক্স স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল টু 2 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে লগের সূত্র অনুযায়ী আমরা পাই এই ভিত্তিতে লগ n সমান সমান x হলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই যে n, এই লগের রাশি n সমান সমান আমরা লিখতে পারি এই যে ভিত্তিটা চলে যাবে অপর পাশে, এবং এই যে অপর পাশে লগের একটা রাশি আছে এটা পাওয়ার হিসাবে বসবে। অর্থাৎ এই ভিত্তিতে লগ n সমান সমান x হলে n সমান সমান পাইতেছি a টু দি পাওয়ার x। এখানে দেওয়া আছে লগ ত্রিবৃত্তিতে x স্কয়ার মাইনাস 7 সমান সমান দেওয়া আছে 2। তাহলে আমরা কি লিখতে পারি? বা এই যে এখানের এই যে এটা লিখছিলাম আমরা, এখানে লগের রাশিটা, এখানে লগের রাশি কত আছে? এখানে লগের রাশি আছে x স্কয়ার মাইনাস 7। তাহলে x স্কয়ার মাইনাস 7 সমান সমান কি লিখতে পারি? ভিত্তিটা কিন্তু অপর পাশে গেছিল, তাহলে ভিত্তিটা অপর পাশে সমান সমানের বরাবর, এবং ডান পাশের রাশিটা কিন্তু পাওয়ার হিসাবে বসে, ঠিক আছে? সেহেতু এখানে ডান পাশের রাশি কত আছে 2, এটা কিন্তু পাওয়ার হিসাবে বসবে। তাহলে আমরা কি লিখতে পারি? নাম্বার ক, লগ ত্রিবৃত্তিতে এক্স স্কোয়ার মাইনাস 7 সমান সমান 2। তাহলে আমরা লগের নিয়ম অনুযায়ী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7 সমান সমান 3 স্কোয়ার, বা এক্স স্কোয়ার মাইনাস 7 সমান সমান 3 স্কোয়ার সমান সমান পেতেছি আমরা 9, বা এক্স স্কোয়ার সমান সমান 9 মাইনাসের 7 অপর বসে গেলে কি হয়? চিহ্ন বদলায়, অর্থাৎ মাইনাসেরটা প্লাস হয় সব সময়। বা এক্স স্কোয়ার সমান সমান পাইতেছি আমরা 16, বা x সমান সমান, যেহেতু স্কোয়ার আছে অপর পক্ষে গেলে দিব আমরা রুট ওভার 16, ঠিক আছে? সুতরাং x সমান সমান পাইতেছি, যেহেতু রুট ওভার 16 সেহেতু পাইতেছি প্লাস মাইনাস 4। খ নাম্বারের প্রশ্নটা যারা মোটামুটি অঙ্ক বোঝে নিজে নিজেই পারার কথা। খ নাম্বারে এখানে দেওয়া আছে এত সমান সমান এত হলে x এর মান নির্ণয় করো। তাহলে উপরে কিন্তু কিছু মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি নাম্বার ক, দেওয়া আছে খ নাম্বারে দেওয়া আছে b সমান সমান 2, c সমান সমান 8, কমা d সমান সমান দেওয়া আছে 3, এবং p সমান সমান দেওয়া আছে 8/3, ঠিক আছে? p সমান সমান দেওয়া আছে 8/3। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি এখানে কি দেওয়া আছে b টু দি পাওয়ার 12 বাই d টু দি পাওয়ার 16 ভাগ ভাগ p বাই c ভাগ p বাই c হোল টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 16 সমান সমান দেওয়া আছে 2c হোল টু দি পাওয়ার x মাইনাস 3, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখন মান বসে কি লিখতে পারি? b এর মান, কত? 2, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 12। d এর মান কত? d এর মান 3 টু দি পাওয়ার 16 ভাগ লিখতে পারি আমরা p এর মান হচ্ছে 8/3, এবং c এর মান হচ্ছে গিয়ে 8 হোল টু দি পাওয়ার আবার 16 সমান সমান 2 ইনটু c এর মান হচ্ছে গিয়ে 8 হোল টু দি পাওয়ার x মাইনাস 3, এটা আমরা লিখতে পারি। এবার কি লিখতে পারি? বা 2 টু দি পাওয়ার 12 বাই 3 টু দি পাওয়ার 16 ভাগ, এটার জন্য কি লেখা যায়? 8 ভাগ 3, এই ভাগ চিহ্নের জন্য দিলাম গুণ চিহ্ন, এই 8টা কিন্তু উল্টাবে। 8টাকে যদি উল্টাই, নিচে মনে মনে 1 আছে, 1 উপরে যাবে, 8 নিচে আসবে, সমান সমান পাইতেছি, গুণ করলে পাইতেছি 16 টু দি পাওয়ার x মাইনাস 3 পাইতেছি। তাহলে এখন কিসের কাজ করা যায়? এখন 2 টু দি পাওয়ার 12 বাই 3 টু দি পাওয়ার 16 ভাগ, এখানে 8 আর 8 কাটা যায়, এখানে কিন্তু 16 ছিল, উপরে 16, আচ্ছা 8 কাটা যায়, তাহলে কি পেয়েছি? উপরে 1, 16 যদি 1 এর উপর দিয়ে 1ই হয়, 3 এর উপরে কিন্তু 16 আছে, তাহলে লিখতে পারি আমরা 3 টু দি পাওয়ার 16, ঠিক আছে? সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এই 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, লেখা যায় x মাইনাস 3, ঠিক আছে? হোল টু দি পাওয়ার x মাইনাস 3, বা 2 টু দি পাওয়ার 12 বাই 3 টু দি পাওয়ার 16 ভাগের জন্য দিলাম আমরা গুণ চিহ্ন। এবার 3 টু দি পাওয়ার 16 বাই নিচে আসতেছে 1 সমান সমান, অর্থাৎ ভাগের জন্য গুণ চিহ্ন দিছি, সেহেতু কিন্তু পরবর্তী রাশি উল্টাইছে। এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 এর 1 গুণ করলে হয়
4x মাইনাস 4 আর 3 গুণ করলে 3 4 12 আর এদিকে আমরা পাইতেছি 3 টু দি পাওয়ার 16 3 টু দি পাওয়ার 16 কাটা যায় নিচে 1 এর কোনো দাম নাই এখানে পাইতেছি 2 টু দি পাওয়ার 12 সমান সমান পাইতেছি আমরা 2 টু দি পাওয়ার 4x মাইনাস 12। এখন মজার বিষয় হলো এখান থেকে কিন্তু ভিত্তি 2 আর এখান থেকে কিন্তু ভিত্তি 2 উঠাই দেওয়া যায়। তাহলে যদি আমরা উঠাই দেই ভিত্তি এখানে পাইতেছি কত 12 সমান সমান এখানে কত পাইতেছি 4x মাইনাস 12। এখন আমরা কি করতে পারি বা ঘুরাইয়ে লিখতে পারি 4x মাইনাস 12 সমান সমান লিখতে পারি 12, ঠিক আছে? অর্থাৎ এই অংশটা আমরা এদিকে আনলাম এবং এই অংশটা আমরা এদিকে নিয়ে গেলাম, ঠিক আছে? অর্থাৎ 4x মাইনাস 12 ইকুয়াল টু 12। এখন আমরা কি লিখতে পারি যদি আমরা 4x টা রাখি 4x আমরা রাখলাম বা সমান সমান এই পাশে কত আছে 12 আছে, এই পাশের যে মাইনাস 12 টা যদি আমরা অপর পাশে নেই তাহলে কি হয় মাইনাস একটা নিলে হয় প্লাস 12 বা 4x সমান সমান পাইতেছি 24 বা x সমান সমান পাইতেছি 24 বাই এই 4 টা গুণ অবস্থা অপর পক্ষে গেলে হয় ভাগ, ঠিক আছে? যোগ থাকলে বিয়োগ গুণ থাকলে ভাগ এবং বিয়োগ থাকলে হয় যোগ, সবসময় উল্টা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x সমান সমান 6। কেমন? তাহলে বলছে x এর মান নির্ণয় করো, সুতরাং নির্ণয় x এর মান, সুতরাং নির্ণয় x এর। অনেকের কাছে লগের অঙ্ক একটু কঠিন মনে হলো পুরো বইয়ের মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক কিন্তু লগের অঙ্ক। ঘ নাম্বারের এই প্রশ্নটা বুঝলে লগের বোর্ডে আসা সবগুলো অঙ্কই তুমি খুব সহজে বুঝতে পারবা, কারণ লগের সবগুলো অঙ্কই কিন্তু প্রায় একই। এখানে ঘ নাম্বারে বলছে প্রমাণ করো যে এত সমান সমান এত, তাহলে আমরা কি লিখতে পারি? এখন ঘ নাম্বারে দেওয়া আছে দিয়ে আমরা লিখতে পারি দেওয়া আছে b সমান সমান দেওয়া আছে 2, c সমান সমান দেওয়া আছে 8, d সমান সমান দেওয়া আছে 3 এবং p সমান সমান দেওয়া আছে 8/3, এগুলা দেওয়া আছে। এবং প্রমাণ করতে বলছে এত সমান সমান এত, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষ। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান লেখা যায় log 10 ভিত্তিতে √b প্লাস log 10 ভিত্তিতে √c মাইনাস log 10 ভিত্তিতে d এবং নিচে দেওয়া আছে log 10 ভিত্তিতে 2c মাইনাস log 10 ভিত্তিতে d স্কয়ার, এটা দেওয়া আছে। লগের সূত্র অনুযায়ী যদি আমরা লিখি log 10 ভিত্তিতে 2 প্লাস log 10 ভিত্তিতে 5 মাইনাস log 10 ভিত্তিতে 3, এরকম যদি দেওয়া থাকে এখানে কিন্তু লগ এবং ভিত্তি মিল কিন্তু আছে, 10 এবং লগ ভিত্তি মিল আছে। এখানে লগ 10 ভিত্তিতে লগ 10 ভিত্তিতে লগ 10 ভিত্তিতে লগ, তিনটার মধ্যে কিন্তু একই। তাহলে আমরা এখানে কিন্তু যেহেতু ভিত্তি মিল আছে সেহেতু আমরা লিখতে পারি লগ 10 সমান সমান বাকিগুলা কি আছে লগের যে রাশিগুলো আছে এইগুলার নিয়ম হচ্ছে কি যোগ থাকলে হয় গুণ এবং ভাগ থাকলে হয় বিয়োগ। তাহলে আমরা কি লিখতে পারি 2 গুণন 5 বিয়োগের জন্য হচ্ছে ভাগ 3, ঠিক আছে? এটা এভাবে লেখা যায়। আবার যদি কেউ চায় এটা এভাবেও লেখা যায় log 10 ভিত্তিতে, যেহেতু এই দুইটা গুণ সেহেতু 2 গুণন 5 এই ভাগের ভাগ চিহ্ন তারপর 3 হচ্ছে নিচে, এভাবেও কিন্তু লেখা যায়। এটার অনুযায়ী যদি আমরা এটা লিখি উপরের অংশটা লিখি তাহলে কি দাঁড়ায় উপরের অংশে এখানেও 10 ভিত্তিতে লগ 10 ভিত্তিতে লগ 10 ভিত্তিতে লগ আছে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি log 10 ভিত্তিতে, এবার লেখা যায় যেহেতু √b প্লাস √c সেহেতু এটা উপরে গুণ অবস্থায় আসবে √b গুণন ইনটু √c, নিচে আছে কত নিচে আসবে d, ঠিক আছে? অর্থাৎ লগের নিয়ম অনুসারে যোগ থাকলে হয় গুণ বিয়োগ থাকলে হয় ভাগ, যেহেতু এটা আর এটার মাঝখানে যোগ চিহ্ন সেহেতু করছি গুণ এবং যেহেতু d এরটা বিয়োগ চিহ্ন সেহেতু d করছি আমরা ভাগ, ঠিক আছে? যোগ থাকলে গুণ আর বিয়োগ থাকলে ভাগ। নিচে কি লিখতে পারি log 10 ভিত্তিতে 2c/d স্কয়ার, অর্থাৎ এই log 10 কিন্তু কমন আছে ইয়া আছে মিল আছে
আর 2c মাইনাসের জন্য ভাগ এই ডি স্কোয়ার, ঠিক আছে। এখন যদি আমরা মান বসাই লগ 10 ভিত্তিতে পাইতেছি, এখানে পাইতেছি আমরা কত, বি এর মান কত, 2, বি এর মান 2 না, বি এর মান পাইতেছি √2 ইন্টু সি এর মান পাইতেছি √8, নিচে পাইতে এরপর আছে ডি এর মান কত পাইতেছি আমরা, ডি এর মান হচ্ছে 3, এবং নিচে পাইতেছি লগ 10 ভিত্তিতে উপরে ইন্টু 2 ইন্টু সি এর মান পাইতেছি আমরা হচ্ছে গিয়ে 8, এবং ডি স্কোয়ার, ডি এর মান পাইতেছি আমরা কত 3, এবং ডি এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম আমরা 3 স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লগ 10 ভিত্তিতে এই যে √2 আর √8, তাহলে √, কত পাইতেছি 16 পাইতেছি, 2 আর 8 গুণ করলে হয় 16, নিচে পাইতেছি কত 3, ঠিক আছে। আর এখানে পাইতেছি লগ 10 ভিত্তিতে, এখানে পাইতেছি 8 দুগুণে 16, নিচে পাইতেছি 9, ঠিক আছে। এবার যদি আমরা অপর পাশে এটা লিখি তাহলে আমরা কি পাই, অপর পাশে এবার যদি অপর পাশে আমরা এটা লিখি তাহলে আমরা কি পাই, অপর পাশে পাইতেছি এখানে সমান সমান, এখানে লিখতে পারি, উপরে লিখতে পারি লগ 10 ভিত্তিতে এই √16 মানে কত 4, ঠিক আছে, √16 মানে পাইতেছি 4/3, এবং নিচে পাইতেছি লগ 10 ভিত্তিতে এই 16 রে আমরা 4 বানাইতে পারি, এবং 9 এর জন্য লিখতে পারি 3, এবং দিয়ে দিতে পারি স্কোয়ার, অর্থাৎ 4 এর উপরে যদি স্কোয়ার থাকে হয় 16, 3 এর উপরে স্কোয়ার থাকে হয় 9। তাহলে এখন আমরা লিখতে পারি কি, লগ 10 ভিত্তিতে 4/3 ইন্টু লগ 10 ভিত্তিতে এই যে 2টা আছে উপরে, উপরের যে 2টা আছে এটা কিন্তু সামনে এনে লেখা যায় সূত্র অনুযায়ী, সেহেতু 2টা আমরা সামনে লিখলাম, 2 সামনে এনে লিখলাম, তারপর লগ 10, তারপরে কি আছে এখানে কি আছে 4/3। এখন যদি আমরা 10 ভিত্তিতে লগ 4/3, 10 ভিত্তিতে লগ 4/3, এইটা যা এটাও তাই, এইটা আর এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে কিছুই থাকে না, ঠিক আছে, উপরে কিছু না থাকলে লিখতে হয় 1, আর নিচে থাকে কত 2, ঠিক আছে। অর্থাৎ যদি আমরা এই যে এ অংশ সবটা এবং এ অংশ সবটা দুটোটা কিন্তু মিলে এইটা দ্বারা এটাকে আমরা কাটি, তাহলে উপরে কিছুই থাকে না, সেহেতু লিখতে পারি 1, নিচে থাকে 2, সেহেতু লিখলাম 2। এই 1/2 এর জন্য কিন্তু লেখা যায় 2 ইনভার্স 1, অর্থাৎ 2 ইনভার্স 1 যে কথা, হাফ কিন্তু একই কথা, সুতরাং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলছে, সুতরাং আমরা লিখতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লিখে দিবা প্রমাণিত।